প্রতিদিন তুমি যদি ফেস ইয়োগা করো তোমার সাথে কি হতে পারে? প্রথমত হচ্ছে যাদের আন্ডার আই পাফিনেস আছে সেই পাফিনেসটা থাকবে না, তোমাদের আস্তে আস্তে দেখবা তোমাদের সেই যে ফুলে থাকা যে ব্যাপারটা সেটা থাকবে না। স্কিন অনেক টান টান হয়ে যায়, 50-60 অবধি তুমি দেখবা তোমার স্কিনের রিঙ্কেল পড়ছে না, এবং এটা কিন্তু প্রুভেন। তোমরা সার্চ করে দেখো যে যারা ফেস ইয়োগা করে তাদের স্কিন অনেক সুন্দর থাকে এবং তাদের পিম্পলস চলে যায়, পিগমেন্টেশন চলে যায়। তো এভরিডে তোমরা শাওয়ার নেওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট অ্যাটলিস্ট চেষ্টা করো, 5 মিনিট দেওয়া তখন অ্যাটলিস্ট 2 মিনিটস করে দেওয়া স্টার্ট করো। যখন তুমি রেজাল্ট পাওয়া স্টার্ট করবে তখন তুমি নিজেই 5-10 মিনিট করে দিতে থাকবে, ঠিক আছে? সো আমি যেমন প্রথমে আউট অফ কিউরিওসিটি, আউট অফ ইন্টারেস্ট, আমি জাস্ট আচ্ছা সবাই বলছে একটু করে দেখি, ব্যাপারটা এরকম ছিল। তো আমি যখন করা স্টার্ট করলাম তখন আমার কাছে মনে হলো আসলেই আমি একটা চেঞ্জ দেখতে পাই। প্রথমত ঘুম থেকে উঠলে তোমার স্কিন একদম ফুলে ফুলে থাকা ব্যাপারটা চলে যাবে। তারপর দেখা যাবে কি যাদের এখনও ফাইন লাইন্স আসে নাই তারা যদি করা স্টার্ট করে তাদের ফাইন লাইন্স দেখবা আসছে না, আর আসতে অনেক টাইম লাগছে। সো যাই হোক, আজকে আমি দুটো জিনিস দিয়ে করব। একটা হচ্ছে পতঞ্জলির অ্যালোভেরা জেল, এটার কথা আমি সবসময় বলি, আর একটা হচ্ছে গোয়াশা। সো এই দুইটা টুলের কথা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। এটা আমি এখন ফেসে লাগিয়ে নিব ভালো করে। সি আমার কাছে এত ভালো লাগে এই জেলটা। তোমাদের মধ্যে কারা কারা আছো যাদের এই পতঞ্জলির এই জেলটা খুব ভালো লাগে? আর এই জেলটা এত অ্যাভেলেবেল মার্কেটে, এর জন্য এটা কিন্তু কপিও আছে। সো আমি তো কলকাতা থেকেই নিয়ে আসি। তোমাদের যাদেরই লাগবে আমি অথেন্টিক পেজ লিঙ্কটা নিচে দিয়ে দিব, নিয়ে নিতে পারো। সেটা হচ্ছে বিউটি অ্যান্ড ব্রেভ বিডি থেকে তোমরা নিয়ে নিতে পারো। আমি সপ্তাহে 2-3 বার যদি হাত দিয়ে করি ফেস ইয়োগা, আমি অ্যাটলিস্ট ট্রাই করি 2 বার গোয়াশা দিয়ে করতে। গোয়াশার চেঞ্জটা কিন্তু অন্যরকম। এই যে এইভাবে করে নেবা, একটু উপর থেকে টান দিবা, ঠিক আছে? ঠিক সেম এই সেটটাও। সাথে যদি তোমার একটু ওয়েট লস হয়, চেহারা দেখবে একদম স্কাল্পটেড লাগে। আর এই দুটা পয়েন্ট এগুলো আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি। মিনিমাম 10 বার করে করবা মিনিমাম। এটা আমি নিচের দিকে কেন করছি জানো? এই টেকনিকটাও বলে দেই। যারা আমরা যখন পানি খাই তখন পানিটা কিন্তু আমাদের নিচের দিকে যায়, তাই না? সো নিচের দিকে যায় মানে ম্যাসাজটাও নিচের দিকে হতে হবে, নট উপরের দিকে। এই যে এইভাবে, ঠিক আছে? হ্যাপি লাইফ।